আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব মূল কাজের দিকে। আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ওল্ড টেক্সট নামের কাজ করবেন। তো সর্বপ্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, যদি 100% রিপোর্ট গুড পেতে হয় তাহলে স্যামসাং এ সিরিজের যে কোনো মডেল, যেমন স্যামসাং A05, স্যামসাং A15, স্যামসাং A21, ঠিক আছে, মানে এ সিরিজের যে মডেলগুলো আছে আপনারা এইগুলো দিয়ে কাজ করতে পারবেন। আপনাদের 90% 80%-এরও বেশি গুড রিপোর্ট আসবে। তো এখানে কাজ করার জন্য তেমন বেশি কিছু ঝামেলা নেই। ফোন সেটিং বলতে শুধু ফোনের যে মেন লোকেশনটা অফ করে দিবেন। দেন আপনারা টাইম জোনে গিয়ে আপনারা ইউনাইটেড স্টেট করে দিবেন। আর এটা কম বেশি সবাই পারেন কীভাবে ফোনের টাইম জোন চেঞ্জ করতে হয় এবং কীভাবে লোকেশন অফ করতে হয়। এখন আমাদের কাজ করার জন্য যা যা প্রয়োজন, মিক্স মেইল অথবা স্কিপ মেইল এবং টেলিগ্রামে যে বট রিয়েল প্রক্সি আছে, আমরা এটা দিয়ে কাজ করব। তো আমি বেশি কথা বলবো না, চলে যাব সরাসরি মূল কাজের দিকে। তো কাজ করার জন্য আমাদের প্রথমে আমাদের যে ফোন প্লে স্টোর আছে, ফোন প্লে স্টোর থেকে আমাদেরকে টার্ন টু ট্যাব, ইজল্যান্ড এবং গুগল শিট এবং টেক্সট নাও এগুলো ইনস্টল করে নিতে হবে। এগুলো ফোন প্লে স্টোরে লগ ইন করার ইনস্টল করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের ইজল্যান্ডের ভিতরে অ্যাপসগুলো ইনস্টল হতে খুব কম সময় লাগবে। তো আমরা চলে যাব মূল কাজের দিকে। তো কাজ করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ফোনে কোনো সিম থাকা যাবে না, ঠিক আছে? আমার ফোনে কিন্তু কোনো সিম নেই। আর এটা যেহেতু স্যামসাং ফোন, তাই এখানে অটোমেটিক নেটওয়ার্ক দেখাচ্ছে আর কি। আর আপনারা কাজ করবেন ওয়াইফাই দিয়ে। ফোনে কোনো সিম থাকা যাবে না এবং ফোনটা রিস্টার্ট দিয়ে নেবেন। তো আমরা চলে যাব মূল কাজের দিকে। কাজ করার জন্য আমাদেরকে সিম্পলি ইজল্যান্ডে প্রবেশ করতে হবে। তারপরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব, তারপরে এগ্রি। আপনারা সবাই কম বেশি এগুলো পারেন, যারা কাজ করেন আপনারা এই বিষয়ে সবাই জানেন। তারপরে আমি আপনাদেরকে A to Z সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাই দেব, আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। তো তারপরে আমরা সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে কিছুক্ষণ লোডিং হবে। এখানে আর কিছু করা লাগবে না, অটোমেটিক লোডিং হয়ে এই পেজে চলে আসবে। তো এখানে আসার পরে আমরা সিম্পলি ক্লিক করব গুগল প্লে স্টোর। অনেকের এখানে অন্য কিছু লেখা আসতে পারে, যেমন প্লে স্টোর লোগো আছে বাট অন্য কিছু লেখা। তো আপনারা একটু ওয়েট করবেন, লোডিং নিয়ে এটা গুগল প্লে স্টোর লেখা আসবে, তখন ক্লিক দিবেন। তো আমি ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে যেখানে তীর চিহ্ন আছে তীর চিহ্নতে ক্লিক দিবেন। আসলে আমি স্ক্রিন রেকর্ড করছি, তো এই জন্য আমার কাজটা একটু স্লো হবে, বাট আপনাদের এখানে কাজ ফাস্ট অপশন। তোমরা সাইন ইনে ক্লিক করব। তো এখানে কিছুক্ষণ লোডিং নিবে। তারপরে এখানে আপনাদের যে মেইলটা আছে, মানে যে মেইল দিয়ে কাজ করবেন, আপনারা যে মিক্স মেইল কিনবেন সেই মেইল দিয়ে এই ইজল্যান্ডটা সেট আপ দিতে হবে। তো আমি শিটে চলে যাচ্ছি, গুগল শিট। আমাদের গুগল শিটে আসার পর এখান থেকে আমরা মেইল এবং মেইলের পাসওয়ার্ডটি কপি করে নিব। নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের আগের পেজে।
এখানে আসার পরে আমরা সিম্পলি মেইলটাকে পেস্ট করে দিব এবং পাসওয়ার্ডটাকে কাট করে নিব। তারপরে নেক্সট, পাসওয়ার্ড দিয়ে আবার নেক্সট, আই এগ্রি। আবার এখানে কিছুক্ষণ লোডিং নিবে। আমি ভিডিওটা কোথাও স্কিপ করব না, সম্পূর্ণ দেখাই দিব। এখান থেকে অ্যাকসেপ্ট, তারপরে আবার এখানে অ্যাকসেপ্ট। এখন আমাদেরকে নট নাও করে দিতে হবে। এবার আমরা যে 3টা অ্যাপস, আমাদের 4টা অ্যাপস লাগবে সেগুলো আমরা এখানে নামাই নিব। সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার লাগবে, ইসল্যান্ডের ভিতরে ক্রোম ব্রাউজার। দেখেন অ্যাপসটি কত দ্রুত ইনস্টল হয়ে যায়। তারপরে জিমেইল, এগুলো আমার ফোনে ইনস্টল করা আছে বলেই কিন্তু ইসল্যান্ডের ভিতরে এত দ্রুত ইনস্টল হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে আমরা আবার নামাবো টার্ন টু ট্যাপ, অ্যাপসটাকে ইনস্টল করে নিব। দেখুন আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে এইখানে অবশ্যই টেক্সট নাও অ্যাপসটি নামানোর জন্য আমাদেরকে আইপি সেটআপটা আগে করে নিতে হবে। তো আমি আইপি সেটআপ করার জন্য আমি চলে যাব আমার টেলিগ্রামের ভিতরে। আসার পর এখানে আমি আগে অনেকগুলো কাজ করেছি, এই জন্য আমার আইপি নেওয়া আছে। তো আপনারা এটাও মোটামুটি সবাই নিতে পারেন, তবে এই বিষয় নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিব। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন কীভাবে বট আইপি কিনতে হয়, রিসার্চ করতে হয়। ঠিক আছে, সব কিছু আমি একটু দেখাই দিব। তো এখানে আমি আইপিটাকে এখন চেঞ্জ করব, যেহেতু আমার আইপি কেনা আছে তো আমি চেঞ্জ করে নিব। চেঞ্জ করার জন্য আমি যে মেনুতে ক্লিক দিব, তারপরে এখানে স্টার্ট করব। এই যে স্টার্ট লেখা আছে, স্টার্ট লেখার উপরে ক্লিক দিব। দেন এইখান থেকে মাই প্রক্সি, তারপরে প্রক্সির উপরে ক্লিক দিব। দেন এখান থেকে চেঞ্জ লোকেশন, তারপরে সক্স, দেন এখান থেকে ইউনাইটেড স্টেট, তারপরে এখান থেকে আপনারা 5G মোবাইল অথবা 5G ATT, ঠিক আছে, এই দুইটার ভিতরে যে কোনো একটা নিতে পারেন। তো আমি 5G মোবাইলে ক্লিক দিচ্ছি। এখান থেকে আপনারা যে কোনো একটা লোকেশনের আইপি নেবেন। তো আমি ক্যালিফোর্নিয়া নিচ্ছি। এখানে দেখুন এগুলো সব কিন্তু ফুল হয়ে গেছে, তো আমার এটাতে আইপি নাই। আমি ব্যাক করব। ব্যাকে ক্লিক করার পর আমি এখান থেকে আবার অন্য একটা লোকেশন নেব, ওয়াশিংটন। দেখুন এখানে কিন্তু সবগুলো আইপি মোটামুটি আছে। তো আমি এখান থেকে মোটামুটি রোটেশন 30 মিনিট যেটা, এটা নিলাম, ক্লিক দিলাম। এখানে আমাদের আইপি দিয়ে দেবে। তো আমি জাস্ট আইপিটাকে, যেটা আছে আমাদের আইপি, এবং যখন আপনারা আইপি কিনবেন তখন আপনাদেরকে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিতে বলবে। তো এটা আমার ইউজার এবং পাসওয়ার্ড। আমি আইপিটা আগে কপি করে নিলাম। তারপরে সিম্পলি আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে, গিয়ে টার্ন টু ট্যাপ ওপেন করব। অ্যালাউ পারমিশন, আবার অ্যালাউ করে দিব। দেন এখানে আমাদের আইপিটাকে যেটা কপি করলাম পেস্ট করে দিব। দেন এখান থেকে অথেন্টিকেশন সেটিংয়ে ক্লিক দিব, এনেবল অথেন্টিকেশন, এখানে ক্লিক দিব। তারপরে আমরা আবার আমাদের ইউজার পাসওয়ার্ডটাকে কপি করব। তো আমি এটা পেস্ট করে দিচ্ছি, দুইটাই এক। তারপরে জাস্ট কানেক্টে ক্লিক দিব, তারপরে ওকে। দেখুন আমাদের আইপিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, এবং এইখানে চিহ্ন দেখাবে উপরে, আবার বাম দিকেও কিন্তু একটা কম্পিউটার মতো চিহ্ন আসবে, তাহলে আপনাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। যাওয়ার পরে আমরা সার্চ দিব টেক্সট নাও। আপনারা কিন্তু এটা আইপি ছাড়া যদি চেক দেন তাহলে কিন্তু আসবে না, কারণ বাংলাদেশে টেক্সট নাও অ্যাপস
অ্যাভেলেবেল না, এজন্য আমাদেরকে আইপি কানেক্ট করে টেক্সট নাওটা সার্চ দিতে হবে। দেখুন চলে আসছে উপরের যে অ্যাপসটা অথবা এটা, তো আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমরা সিম্পলি এটাকে ওপেন করে দিব। ওপেন করার পরে আমরা এই যে সাইন আপ আছে, সাইন আপে ক্লিক দিব। দেন এখান থেকে সাইন আপ উইথ গুগল, তারপর এখানে অ্যালাউ করে দিব। দেন এখানে আমরা ওয়েট করব। উপরে দেখুন একটা লোডিং নিচ্ছে, তো লোডিং নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমরা যে মেইলটা দিয়ে লগ ইন করছিলাম প্লে স্টোর, ওইটা আসবে, তো আমরা এটাকে সিলেক্ট করে দিব। এটাই আমাদের টেক্সট নাও এর কিন্তু মেইল হবে। তো আমি ক্লিক করে দিলাম। এখান থেকে আপনাদের যে পেজটা আসবে, এই যে ইউজ মাই লোকেশন অথবা ডোন্ট ইউজ লোকেশন, ঠিক আছে। অনেকেই কি করেন, মেথডে কাজ করে না বা রিপোর্ট খারাপ আসে, তারপরে হিউম্যানে ধরে, ঠিক আছে। এইগুলো এইখানের একটা খেলা। সেটা হচ্ছে আপনারা এইখান থেকে কি করেন, ডোন্ট ইউজ লোকেশনে ক্লিক করে এরিয়া কোড নিতে যান। তখন কি হয়, আপনাদের হিউম্যান ভেরিফাই ধরে, বারবার করার পরও কিন্তু আপনাদের হিউম্যানটা যায় না। সো আমরা এখন কি করব, এটাকে কেটে দিব, ঠিক আছে। আমাদের এই আগের পেজটা এটাকে মিনিমাইজ করে সরাই দিব। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের ওয়ার্ক প্রোফাইল তৈরি হয়েছে একটা ইজল্যান্ডের, সেটা হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে আমাদের পার্সোনাল মানে আমাদের ফোনের অ্যাপস। আর এই যে এখানে ওয়ার্ক আছে, এটা হচ্ছে আমাদের ইজল্যান্ডের ওয়ার্ক প্রোফাইল। তো এখান থেকে আমরা আমাদের টেক্সট নাও ওই যে ডন্ট ইউজ লোকেশন পর্যন্তই কিন্তু থাকবে, তারপরে আমাদের কাজ শেষ। এবার আমরা টেক্সট নাও অ্যাপসটাকে আনইনস্টল করে দিব। আমি কিন্তু ডন্ট ইউজ লোকেশন পর্যন্ত রেখে অ্যাপসটাকে কিন্তু আনইনস্টল করে দিলাম। তারপরে আমরা সিম্পলি চলে যাব আমাদের ক্রোম অ্যাপসে। এখানে আসার পরে আমাদের যে মেইলটা লগ ইন আছে, মেইলটা দিয়ে আমরা কন্টিনিউ করে দিব। তারপরে ইয়েস আই এম ইন, দেন এখান থেকে গট ইট। এবার আমরা এখানে সার্চ দিব টেক্সট নাও। তারপরে এখানে পেজ সবসময় খেয়াল করবেন যে সবসময় লোডিং নিয়ে মানে লোডিং সম্পূর্ণ হবে, তারপর আপনারা কাজে নেক্সট কাজে যাবেন। তো আমরা লগ ইনে ক্লিক দিব। লগ ইনে ক্লিক দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। আসলে আমার স্ক্রিন রেকর্ড চলছে, তো ওই জন্য একটু লেট হচ্ছে। তো আমরা লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখুন আমাদের পেজটা কিন্তু মানে লোডিং নিয়ে ফেলছে। তারপরে আমরা এইখানে আসার পরে আবার কি করব, কন্টিনিউ অ্যাজ মানে আমাদের যে মেইলটা আছে, মেইলটার উপরে ক্লিক করে দিব, কন্টিনিউ গুগল, ঠিক আছে। এটা তো আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এইখানে ওয়েট করব কিছুক্ষণ। ওয়েট করার পরে দেখুন আমাদের কিন্তু আবার মেইলটাকে সিলেক্ট করে দিতে হবে। এই মেইলটার উপরে একবার ক্লিক দিয়ে যদি না হয়, আবার তৃতীয়বার যে কয়বার ক্লিক করা লাগে। দেখুন আমি কিন্তু অলরেডি 3-4 বার ক্লিক করেছি, তারপর কিন্তু এটা লোডিং নিচ্ছে না। আমি আবারও ক্লিক দিব কয়েকবার। এবার কিন্তু আমার ক্লিকটা নিয়েছে। আসলে এখানে কয়েকবার ক্লিক করতে হয়, ঠিক আছে। ক্লিক করার পর উপরে লোডিং নেবে। তো আমরা এখানে এইভাবেই থাকবো, আমরা কোনো কিছুতে ক্লিক দিব না আর।
সব কিছু এখানে অটো লোডিং নেবে। আসলে ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি আপনাদেরকে A to Z কাজ এখানে দেখাই দিব। এর ভিতরে কোনো মানে দুচুরি থাকবে না, ঠিক আছে? যে অনেকে আছে মেথড দেখায় আপনাদেরকে, কিন্তু মেথডে আপনারা সম্পূর্ণভাবে কাজ করতে পারেন না। কিন্তু তারা কি করে, ভিডিওর মাঝখানে কোথাও একটা স্কিপ করে দেয়, যার কারণে আপনারা সেটা মিস করে যান, যার কারণে আপনাদের কাজ হয় না, ঠিক আছে? তো সম্পূর্ণ পেজ লোডিং হওয়ার পরে দেন নেক্সট কাজে হাত দিবেন। দেখুন আমাদের এখানে সবগুলো লোডিং নিয়ে ফেলছে। তো আমরা এখন কি করব, আমাদের যে এখানে দুইটা দাগ আছে এর উপরে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিয়েছি। আপনারা সুন্দর মতো ভিডিও অনুসারে কাজ করবেন স্যামসাং এ সিরিজের ফোন দিয়ে এবং বট আইপি দিয়ে। দেখবেন আপনাদের কাজ হচ্ছে এবং আপনারা সুন্দর মতো রিপোর্ট এবং পেমেন্টও পাবেন অ্যাকাউন্ট করে। তো আমরা চলে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন ইওর ইমেল অ্যাড্রেস মানে হ্যাজ নট বিন ভেরিফাইড। তো আমরা এটা ভেরিফাই করে নিব। রিসেন্ট লিঙ্ক, এটার উপর একটা ক্লিক দিব। দেখুন আমাদের এটা কিন্তু সবুজ কালার হয়ে গেছে, তার মানে এ ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইওর ইমেল অ্যাড্রেস। আমাদের মেইলে একটা নোটিফিকেশন গিয়েছে। তো আমরা মেইলটাতে প্রবেশ করব এখন, জিমেইল অ্যাপসে। তারপরে গট ইট, টেক জিমেইল, অ্যালাউ করে দিব, ওকে করে দিব। এখানে আমাদের কিন্তু ভেরিফাইয়ের মেইলটা আসছে, এই যে ভেরিফাই ইমেইল টেক্স নাও। তো আমরা এটার মধ্যে প্রবেশ করব, করার পর এখানে ভেরিফাই মাই ইমেইল ক্লিক দিলাম। এটা আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাবে এবং ইমেইলটা ভেরিফাই করে দিবে। দেখুন আমাদের মেইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো এবার আমরা এই পেজটাকে এখান থেকে আবার সরাই দিব, দিয়ে আগের পেজে চলে আসবো ক্রোমে। আসার পরে আমরা আবার একটু উপরের দিকে যাব। এখানে দেখছেন প্লাস আইকন একটা ক্লিক দিব। দেন এখানে পাসওয়ার্ড, মানে এতক্ষণ আমাদের অ্যাকাউন্টটা ছিল গুগল লগইন, মানে প্রথমে ইমেলকে লগইন করতে হবে, দেন তারপরে আমাদের টেক্সট নাও কিন্তু লগইন হচ্ছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ইমেল এবং টেক্সট নাওয়ের পাসওয়ার্ড দিলে আমাদের টেক্সট নাওটা লগইন হয়ে যাবে। তো তার জন্য আমাদের ওল্ড পাসওয়ার্ড বলতে আপনারা হাবিজাবি এখানে নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড নেই, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পরে এই যে নিউ পাসওয়ার্ড, এখানে আপনাদেরকে সাজেস্ট করবে যে আপনারা এই পাসওয়ার্ড দিতে পারেন, স্ট্রং পাসওয়ার্ড, অথবা আপনারা চাইলে আপনাদের নামের পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আমার নামের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমার মতো পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিবেন। নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম দিবেন। সেম যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ঘরটা লাল হয়ে থাকবে। যেমন সেম হয়েছে, তার মানে আমার এটা ওকে আছে। এবার আমি এটাকে সাবমিট করে দিব। অনেক সময় সাবমিট করার পর এখানে হিউম্যান আসবে, আপনারা হিউম্যানটা ভেরিফাই করে দিবেন, ব্যাস আপনাদের এটা হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে হিউম্যান ভেরিফাই করার পর এখানে কি হবে, লাল হয়ে থাকবে যে আপনাদের পাসওয়ার্ডটি সেট আপ হয়নি। আপনারা কি করবেন, আবার সাবমিটে ক্লিক দিবেন, দেখবেন যে পাসওয়ার্ড সেট আপ হয়ে গেছে। তো আমরা এটাকে সরাই দিই। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3 ডটে যেতে হবে, গিয়ে আমাদের পেজটাকে ডেস্কটপ মোড করতে হবে। অবশ্যই মেল ভেরিফাই এবং পাসওয়ার্ড সেট আপ করার পরে ডেস্কটপ মোড করবেন। ঠিক আমি যেভাবে করতেছি ভিডিও A to Z দেখে দেখে কাজ করবেন, তাহলে আপনারা কোনো সমস্যায় পড়বেন না। তো এখন আমাদের কাজ হবে যে ব্যাক টু মেসেজের উপর একটা ক্লিক দেওয়া। এবার আমরা আমাদের যে অ্যাকাউন্টের নাম্বার আছে, নাম্বার নিব এরিয়া কোড দিয়ে। তো আপনারা অনেকে বলেন যে ভাই আমাদের হিউম্যান ভেরিফাই কমপ্লিট হয় না, ঠিক আছে? তো
আমি আপনাদেরকে সবকিছু লাইভে দেখাচ্ছি। দেখুন আমাদের নাম্বার আসছে, আমরা এখান থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে নিব এবং কন্টিনিউ করে দিব। দেখুন আমাদের এই যে এখানে নিচের দিকে আসলে ভেরিফাই ইউ আর এ হিউম্যান, দেখুন এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। এটা একটু লোডিং নিক। এখানে প্রেস অ্যান্ড হোল্ড মানে এই ঘরের উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে যতক্ষণ এটা ফ্লাপ না হয়। ফ্লাপ হয়ে গেল, এবার আমি এটাকে আঙুল সরিয়ে নিলাম। দেখুন এখানে কিছু করবেন না, উপরে দেখুন লোডিং নিচ্ছে, ঠিক আছে, যে এখানে কিন্তু লোডিং নেওয়া শুরু করছে। অনেকের আইপি প্রবলেমের কারণে এখানে হিউম্যান দু একবার ভেরিফাই নিতে পারে, মানে হিউম্যানটা দু একবার চাইতে পারে। আপনারা চাইলে আইপি চেঞ্জ করে আবার হিউম্যান ভেরিফাই করতে পারবেন। আমার এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি কাজে। তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব। এটা কিন্তু লোডিং নিয়ে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের যে নাম্বারটি আছে অ্যাকাউন্টের নাম্বারটিকে কপি করে নিব। সরি, জাস্ট নাম্বারের উপর ক্লিক দিলে নাম্বারটা পুরো সিলেক্ট হয়ে যাবে, তারপর কপিতে ক্লিক দিয়ে কপি করে নিব। এবার আমরা চাইলে আমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে এটা আমরা মিনিমাইজ করে সরাই দিব। দেন তারপরে আবার আমাদের কাজ হবে প্লে স্টোরেই গিয়ে টেক্সট নাও যে আনইনস্টল করে দিয়েছিলাম আবার ইনস্টল করতে হবে। তো এটা এখানে ইনস্টল হোক। আমরা চলে যাব আমাদের শিটে আসার পরে আমরা এখানে আমাদের যে নাম্বারটা কপি করছিলাম এটা পেস্ট করে দিব এবং এখানে আমাদের যে পাসওয়ার্ডটি বসাই দিব। আপনারা যখন আমাকে অ্যাকাউন্ট দিবেন সেল করার জন্য তখন আপনারা কি করবেন, প্রথমে থাকবে মেইল, তারপরে বিয়ের এইখানে থাকবে টিএনের এই পাসওয়ার্ডটি এইখানে থাকবে এবং নাম্বারটি সি এর ঘরে থাকবে, ঠিক আছে। আমাদের মেইল পাসওয়ার্ড লাগবে না, মানে যে এরকম, ঠিক আছে, মেইল টিএন পাসওয়ার্ড এবং নাম্বার। ওকে, তারপরে আমরা আবার কি করব, আমাদের যে টেক্সট নাও অ্যাপসটা আছে ওপেন করব। ওপেন করার পরে আমরা লগ ইন ক্লিক দিব। লগ ইন, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এবার আমরা অ্যাকাউন্টে টেক্সট করে রাখবো, কারণ টেক্সট না করলে অ্যাকাউন্ট আমাদের 5 দিন টিকবে না। আর 5 দিন ওল্ড না করে কেউ অ্যাকাউন্ট সেল করবেন না, কারণ 5 দিন ওল্ড না হলে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। যখনই বায়ার টেক্সট করবে তখনই ডিজেবল হয়ে যাবে, আর 5 দিন ওল্ড হলে ওইটা নষ্ট হবে না। তো আমরা সিম্পলি এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। আমরা এখানে অ্যালাউ ক্লিক করে দিব। উপরে দেখুন লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে যে মেইলটা চলে আসবে, মেইলের উপর ক্লিক করে দিব। দেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। দেন এখান থেকে আপনারা নট নাও করে দিবেন এবং স্কিপ করে দিবেন। তারপরে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টের 3 ডটে। এখানে আসার পরে আমরা চলে যাব সেটিংসে। আসার পরে অ্যাকাউন্টে, আমাদের অ্যাকাউন্টের যে প্রোফাইল, ঠিক আছে, এটা 14% আছে, এটাকে আমরা 100% করে দিব। তো 100% করে দেওয়ার জন্য ফুল নেম, তারপর এখানে যেগুলো আছে আপনারা চাইলে মানে যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা ফিল আপ করে দিতে পারবেন। তো আমি যে কোনো একটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। জিপ কোড আপনারা ইউএস এর জিপ কোড একটা দেখে নিলেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে দিলেও সমস্যা নেই, একই জিপ কোড, 5 সংখ্যার জিপ কোড আমি দিয়ে দিলাম। দেখুন আমাদের এটা কিন্তু 100% হয়ে গেল। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আবার 3 ডটে ক্লিক দিব
দিয়ে এই যে এখানে নাম্বার আছে, নাম্বারের উপর ক্লিক দিব, নাম্বারটাকে কপি করব। কপি করে আমরা আবার ব্যাকে আসবো, আসার পরে এই যে এখানে যে কলম চিহ্ন আছে, কলম চিহ্নের উপর ক্লিক দিব। তারপরে এখানে আমাদের নাম্বারটা পেস্ট করে দিব। এইটা তো এই অ্যাকাউন্টেরই নাম্বার, সেহেতু আমরা লাস্টের দুইটা সংখ্যা চেঞ্জ করে দিব। তারপরে এখানে টাইপ করব, আপনারা আপনাদের ইচ্ছা মতো টাইপ করবেন, সমস্যা নেই। মানে অ্যাকাউন্টে 3টা করে টেক্সট করে রাখতে হবে। তো আমার একটা টেক্সট সম্পূর্ণ হলো। আবার কলম চিহ্নতে ক্লিক দিয়ে আমি আবার আরেকটা টেক্সট করব। তারপর আবার ক্লিক দিয়ে আবার নাম্বার দিয়ে 3টা টেক্সট কমপ্লিট করলাম। তাহলে আমাদের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন এই অ্যাকাউন্টে আর কোনো কাজ নাই, জাস্ট আপনারা অ্যাকাউন্টের পাশে শিটে ডেট বসে রাখবেন যে অ্যাকাউন্টটা আপনি আজকে ক্রিয়েট করলেন। ঠিক আছে, এখন এই যে 2 তারিখে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তার মানে 5 দিন হোল্ড করতে হলে অ্যাকাউন্টটা আমাকে 7 তারিখে সেল করা লাগবে। ঠিক আছে, সামনে 7 তারিখে, তাহলে কিন্তু আমাদের রিপোর্টটা ভালো আসবে। তো পরবর্তী আবার কাজ করার জন্য আপনারা ওয়ার্ক প্রোফাইলে এসে ইজল্যান্ডে ক্লিক দিবেন, নিচে চলে যাবেন রিস্টোরি করে দিবেন। তাহলে আপনাদের কিন্তু আবার সব কিছু নতুন হয়ে গেল। আবার আপনারা ভিডিওতে যেমন দেখানো আছে সেমভাবে কাজ করবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, সবাই A to Z ভিডিও দেখে কাজ করবেন, ইনশাল্লাহ কারোর কোনো সমস্যা হবে না। আর কেউ কোনো প্রবলেমে পড়লে, হেল্প লাগলে অবশ্যই আমাকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।